নতুন মডেল হবে কি না হবে না সময় বলবে, কিন্তু ওয়াশিং মেশিনের যে তত্ত্ব আপনি বললেন, তৃণমূলেও একই অভিযোগ, তৃণমূলের বক্তব্য একই। অশোক লাহিড়ী। আমি মোশন যেটা সেটার উপর কথা বলবো। তো প্রশ্নটা একটা হলো যে এটা কে কাকে কার পথে চলেছেন। তো আমাদের ওই কৃষাণুবাবু বললেন বাংলা পথ দেখাচ্ছেন। এটা তো আমরা ঘোষণার সরকার, ঘোষণায় আমরা সব কিছু দেখছি, এগিয়ে বাংলা। তো রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, জগদীশচন্দ্র বোসকে লিখেছিলেন তার একটা সম্বর্ধনায়, মত্ত ছিনু মোরা কোন সুদূর অতীতের বিলুপ্ত গৌরবে। তো যখন বলা হয় এগিয়ে বাংলা, তখন আমার মনে হয় কিসের এগিয়ে বাংলা? পরিযায়ী শ্রমিকে এগিয়ে বাংলা, মাথা পিছু আয়ের নিরিখে এগিয়ে বাংলা? দেখি না। এখন আসি আপনার যে প্রশ্নটা করেছেন, এই নারী সংক্রান্ত যে এটা তৃণমূলের ঘোষণা, যেটা আমার অনেক সময় মনে হয় গোয়েবলসের তুলনামূলক। জার্মানিতে হিটলারের আমলে গোয়েবলস যেটা করত, ঘোষণা করে 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 আমাদের বুঝিয়ে দিত আমরাই প্রথম। যেমন নারী সংক্রান্ত এটা 2007 সালে লাডলি লাড়কি মধ্যপ্রদেশে চালু করেছিল শিবরাজ সিং চৌহান। তারপরে বিহার, ইউপি, গোয়া এরকম 4-5টা প্রদেশে চালু হয়েছিল। কিন্তু এখানে যখন নারী সংক্রান্ত কিছু একটা হলো 2014 না 17 সালে করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তখন আমরা শুনলাম এই প্রথম, এবং ওইটা দেখে নাকি অন্যরা শিখছে। এটা সত্যের অপলাপ, এটা করা উচিত না। আরেকটা তফাৎ আছে, কালি আপনি দুরকমে বানান করতে পারেন, একটা লয় রস্যই, একটা লয় দীর্ঘই। এখন কালীঘাটের কালি আর জুতোর কালির মধ্যে অনেক তফাৎ। তো এই যে দুটো প্রকল্প, তৃণমূলের প্রকল্প আর এই মোদী সরকারের প্রকল্পের মধ্যে অনেক তফাৎ। তৃণমূলের প্রকল্প হচ্ছে টাকা ধরিয়ে দেব, যেটাকে ইংরেজিতে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এই নাও টাকা, ভোট দাও। জনমোহিনী প্রকল্প, কালকে যদি নির্মলা সীতারামনের বক্তৃতাটা শোনেন, ওইটাই বলছে লক্ষপতি বানাবে। লক্ষপতি মানে বছরে 1 লক্ষ টাকা উপার্জন হবে। আর কি করে উপার্জনটা হবে? ওদের স্কিল ফরমেশনের থ্রুতে। সুতরাং এই দুটোর মধ্যে তফাৎ আছে। তো আমার বিনীত অনুরোধ, জনগণকে আর বিভ্রান্ত করবেন না, সত্য সত্যের জায়গায় থাকুক। এই ঘোষণার সরকার, একটা কথা বলতে দিন, আমি উদাহরণ দেব। আমার বালুরঘাট কেন্দ্রে, বালুরঘাট শহরে একটা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হলো, খুব আনন্দ হলো আমার। 5 বছর কেটে গেছে, 2008 সালে সেই হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয়ের না আছে বাড়ি, না আছে ক্যাম্পাস, না আছে স্টাফ, না আছে হস্টেল, কিছুই নেই, বিশ্ববিদ্যালয়। তো এই ঘোষণার সরকার আর করবেন না, লোককে বিভ্রান্ত করবেন না। ধন্যবাদ। ঘোষণার সরকার, শান্তনু সেন। আপনারা বলছিলেন ভোট বাজেটে লাখপতি দিদি, মমতার দেখানো পথেই মোদি। তা আমি লিখলাম, উন্নয়ন বা আন্দোলন দিদির জুড়ি নাই, এটা বিজেপি বলছে, তাই তো আমরা শুধুই কেবল নকল করে যাই। নেক্সট আপনি দেখলাম আর একটা ক্যাপশন, বকেয়ার দাবিতে মমতার ধর্না, রাজ্যে হাতিয়ার সিএ বনাম বঞ্চনা। আমি লিখলাম, ভোটে না হারাতে পেরে ওরা মারতে চাইছে ভাতে, চাইছে ওরা কাজ না থাকুক, ছাদ না থাকুক, খাবার না থাকুক পাতে। আর লাস্ট যেটা আপনি বলছেন যে কোন পথে বিরোধী জোট, একলা চলো শিখে জোট। আমার মনে হয় মোদিকে একাই হারাতে পারেন এই বাংলায় দিদি, ভোটের পরে বিরোধীরা সব কেড়ে নেবে দিল্লির গদি। আমি 3-4 বক্তার কথা শুনলাম। প্রথমে খুব ছোট করে আমি একটু বাজেট নিয়ে বলি, যেহেতু গতকাল আমার সেখানে শাখার সৌভাগ্য হয়েছিল। 4টে সেক্টর নিয়ে বাজেটে উত্থাপন করা হলো। একটা নাকি এটা উমেনদের জন্য বাজেট। আমার শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল, গত স্বাধীনতা দিবসের সকালেই লালকেল্লায় জাতীয় পতাকা তুলে সন্ধেবেলা ভারতবর্ষের শাসক দল বিলকিস বানুর ধর্ষকদের রেহাই করে দেয়। আমার মনে পড়ে যাচ্ছিল
যে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনকারী ব্রিজভূষণকে মাথার পালকে অলংকার করে সাংসদ করে নিয়ে ঘুরে বেড়ায় বিজেপি। আমার মনে পড়ে যাচ্ছিল বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলোতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নির্যাতন, যৌন নির্যাতন, গৃহদ্বন্দ্ব, নারী পাচারের ঘটনা সব থেকে বেশি। এবং আমার মনে পড়ে যাচ্ছিল কিভাবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীরা কিভাবে রিডিকিউল করে। দুই, এটা নাকি যুবকের জন্য বাজেট। আমার মনে পড়ে যাচ্ছিল ৪৫ বছরে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বেশি বেকার, বেকারের জ্বালা জুড়োনোর কোনো দিশা সেখানে দেখা গেল না। এটা নাকি গরিবের জন্য বাজেট, কিন্তু সেখানে মুদ্রাস্ফীতি আজকে যে জায়গায় পৌঁছে গেছে, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ১১০% বেড়ে গেছে, মানুষের হেসেলে আগুন জ্বলছে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ১২১ দেশের মধ্যে ১১১, মানুষ না খেতে পেয়ে মরছে, তার কোনো দিশা নেই। এটা নাকি কৃষকদের জন্য বাজেট, যে কৃষকরা প্রত্যেক দিন অ্যাভারেজ গড়ে ৩০ জন কৃষক আত্মহত্যা করছে, যে কৃষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়েছিল এবং বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে আন্দোলনকারী কৃষকদের মেরে দিয়েছিল। নরেন্দ্র মোদী বলেছিলেন ২০১৪ সালে কৃষকদের ইনকাম দ্বিগুণ হবে, মমতা ব্যানার্জি ৩ গুণ করে দিয়েছেন। আজকে ১০ বছরে কৃষকদের ইনকাম তারা দ্বিগুণ করতে পারলো না। আজকে বিজেপির প্রতিনিধি বলছিলেন ত্রাণ পরিত্রাণ, সত্যি তাই, বিজেপির চাপে ভারতবর্ষের মানুষের ওষ্ঠাগত প্রাণ, তাই আগামী নির্বাচনে তারা চাইছে মহাপরিত্রাণ। আমি যে কথা বলে শেষ করব, আজকে অশোকবাবু শ্রদ্ধেয় মানুষ, তার মুখে এই ধরনের কথা শুনে আমি একটু অবাকই হচ্ছিলাম। আমি আসলে, উনি তো নিজে একটু আগে বোধহয় বলছিলেন বাংলায় বেশি দিন থাকেননি, সেই জন্য তিনি ব্যাপারটা বোধহয় অনুধাবন করতে পারেন না। আসলে এটা প্রতিশ্রুতির সরকার না, এটা প্রতিশ্রুতি পালনের সরকার। সেই কারণে নরেন্দ্র মোদী আজ অবধি বছরে ২ কোটি চাকরি দিতে পারেনি বা কারোর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের সাথে সাথে সেটা শুরু করে দিয়েছিলেন। আর লাস্ট যেটা বলবো, আজকে লাস্ট আর 10 সেকেন্ড, তৃণমূল কংগ্রেসকে প্রতি মুহূর্তে ইডি সিবিআই দিয়ে বিব্রত করা হচ্ছে, আর তৃণমূল কংগ্রেস নাকি বিজেপির সাথে আতাত করেছে। আর সারদার সুদীপ্ত সেন যে নামগুলো লিখেছিল তাতে যেমন সুজন চক্রবর্তীর নামও ছিল, অধীর চৌধুরীর নামও ছিল, তাদেরকে ইডি সিবিআই ডাকছে না, তারা নাকি আতাত করেনি, আতাত করেছে নাকি তৃণমূল।